মুসলমানেরা হিন্দুদের প্রতিমা পূজা বিরোধী, অথচ কাবাকে আল্লাহর ঘর ভেবে হিন্দুদের অগ্নি দেবতা পূজার মতো 7 বার ঘোরাঘুরি করে। হজ করতে গেলে মাথা মুন্ডন করে ফেলে, যেমনটা হিন্দুরা তীর্থে গেলে করে। কেন আপনারা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেন? কেন সেখানে কেন সেজদা করেন? কালো পাথরে চুমু খান। এসব কি হিন্দুদের মতো প্রতিমা পূজার ভিন্ন রূপ নয়? তাহলে এখানে হিন্দু আর মুসলমানদের ধর্মে পার্থক্য কোথায় থাকলো? একবার এক অনুষ্ঠানে এমনই কিছু প্রশ্ন জাকির নায়েকের দিকে ছুড়ে দেন এক হিন্দু মহিলা। তবে খুব স্বাভাবিকভাবেই জটিল এই প্রশ্নগুলোর চমৎকার কিছু উত্তর দিয়ে দেন জনপ্রিয় এই ইসলামিক বক্তা, যে উত্তরে বিশ্বের লক্ষ কোটি মুসলমানদের হৃদয় ছুঁয়ে যায়। উত্তরে জাকির নায়েক বলেছিলেন, হজ হয়ে গেলে আমরা যে মাথা কামাই, এটা বিনয় দেখানোর জন্য। মাথা কামানোর উদ্দেশ্য সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য ও নম্রতা দেখানো। কিছুটা সাদৃশ্য থাকলেও মুসলমানদের মাথা কামানোর ঘটনা অনেক গভীর। এবার আসি, ইসলাম যেখানে আকার বা মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করে, সেখানে তারা নিজেরাই কেন তাদের প্রার্থনায় কাবার প্রতি উপাসনা করে? এই জবাবে ডক্টর জাকির নায়েক বলেন, কাবা মুসলমানদের কেবলা, যাকে মুসলমানরা তাদের প্রার্থনার দিক নির্দেশক হিসেবে গণ্য করে। এখানে লক্ষ্য করার বিষয় হল, মুসলমানরা তাদের প্রার্থনায় কাবার দিকে মুখ করে বটে, কিন্তু তারা কাবা ঘরের উপাসনা করে না। উপাসনা করে সেই কাবা ঘরের মালিক মহান আল্লাহ তাআলার। এছাড়াও ইসলাম চূড়ান্ত ঐক্যকে উৎসাহিত করে। যেমন মুসলমানরা যদি নামাজ আদায় করতে চায়, তাহলে এমনটা হতেই পারে যে এক একজনের এক এক দিকে ফিরে নামাজ আদায় করতে ইচ্ছে হবে। তাই উপাসনার ক্ষেত্রেও মুসলমানদের চূড়ান্তভাবে ঐক্যবদ্ধ করার জন্যই তারা যেখানেই থাকুক না কেন, এক আল্লাহর প্রতি একমুখী হয়ে তাদের নামাজ আদায় করতে বলা হয়েছে। কাবা সেই দিকের দিক নিদর্শক, অন্য কিছুই নয়। অনেকেই হয়তো জেনে থাকবেন, মুসলমানেরা প্রথম পৃথিবীর মানচিত্র এঁকেছিলেন। তাদের চিত্রে দক্ষিণ ছিল উপরে আর উত্তর ছিল নিচে। তখন কাবা ছিল কেন্দ্রবিন্দুতে। পরবর্তীতে পশ্চিমা মানচিত্রকররা পৃথিবীর যে মানচিত্র আঁকলো, তাতে দেখা গেল ওপর দিকটা নিচে আর নিচের দিকটা উপরে, অর্থাৎ ওপর হলো উত্তর আর দক্ষিণ হলো নিচের দিকে। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রেও কাবাই মানচিত্রের কেন্দ্রবিন্দুতে থেকে গেল। এবারে ফেরা যাক কাবাকে ঘিরে প্রদক্ষিণ বা তাওয়াফ করার বিষয়ে। অনেকেই ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেন, যদি ইসলাম মূর্তি পূজার বিরোধী হয়, তাহলে কেন আপনারা তাকে প্রদক্ষিণ করেন? আপনারা কি কাবাকেই উপাসনা করেন? যদি না করে থাকেন, তাহলে কাবাকে কেন সেজদা করেন? হিন্দুরা যখন পূজা করে, তখন তারা প্রদক্ষিণ করে। হিন্দু আর মুসলমানদের প্রদক্ষিণ করার বিষয়টি একই রকম দেখালেও এই দুইটা জিনিসের মধ্যে রয়েছে ব্যাপক ফারাক। কাবাকে ঘিরে তাওয়াফ করা আল্লাহর একত্বের নির্দেশক। মুসলমানরা কাবা জিয়ারতের মক্কায় গেলে তাওয়াফ করে, অর্থাৎ কাবা ঘরকে কেন্দ্র করে চারদিক প্রদক্ষিণ করে। কাজটি এক আল্লাহর প্রতি বিশ্বাস উপাসনার নিদর্শন। এর দ্বারা বোঝানো হয়, প্রতিটি বৃত্ত গোলাকার এবং তার একটা কেন্দ্রবিন্দু থাকে। কাজেই উপাসনার যোগ্য আল্লাহ মাত্র একজনই। এটা তারই অন্যতম নিদর্শন। হাজুরে আসওয়া বা কালো পাথরের চুমু খাওয়া নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিখ্যাত উক্তি রয়েছে। বুখারী শরীফে হজ সম্পর্কিত 356 অধ্যায়ের 675 নম্বর হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি জানি এটা কেবল পাথর খণ্ড মাত্র। না তুমি আমার কোনো উপকার করতে সক্ষম, না কোনো ক্ষতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্পর্শ করেছে বলে, তা না হলে কোশ্চিনকালেও আমি তোমাকে স্পর্শ করতাম না। এই উক্তি থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে কোনো মুসলমান কাবার পূজা করে না। সর্বশেষ ডক্টর জাকির নায়েক এটাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে লোকেরা কাবা ঘরের উপর দাঁড়িয়ে আজান দিত। মুসলমানেরা যদি কাবা ঘরের উপাসনা করত, তাহলে কি আর তার উপরে দাঁড়িয়ে আজান দেওয়ার সাহস করত? এতেই প্রমাণিত হয় যে আদতে মুসলমানেরা কাবা ঘরের কোনো পূজা করে না।